এমনই হতভাগ্য বউ যে স্বামীর ইনকাম থেকে 2 টাকা বাঁচিয়ে সংসারে কোনো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতেও পারি না। আমার মতো দুঃখী মনে হয় না দুনিয়ায় কেউ আছে। এত কষ্টের মধ্যেও দিন কাটাই, কীভাবে যে কাটাতে হয় দিনগুলো মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে 3 তারিখ আর বার হচ্ছে সোমবার। তো আজকে হচ্ছে ভোলে বাবার বার, সোমবার যেহেতু। আশা করার কাছে তোমাদের ফুল দেখালাম, দেখেছো কত সুন্দর ধোত্রা ফুল ফুটেছে দুটো। তো একটা নামানো হয়েছে আর একটা অনেক উঁচুতে আছে বলে নামানো হয়নি। তো এদিকে দেখো সকাল সকাল কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া, বাসি কাজ, মোছা টোচা সব হয়ে গেছে। দিয়ে গোবরকে নিয়ে তোমার দাদাভাই বেরিয়ে পড়েছে স্কুলের জন্য, স্কুলে নিয়ে যাবে। আর এদিকে আমি সব গাছের জলগুলো দিয়ে নিয়ে কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকবো। তো রান্না করার আগে যেহেতু সকালে জল খাবারও খেতে হবে। আর এখানে দেখো কাকিমা এসছে, বাসনগুলো ধুয়ে দিচ্ছে। আমার কষ্ট হবে, তোর কষ্ট হবে, দিয়ে আমি একটু ধুয়ে দিই। বাড়িতেও করে দেয় বৌদের, তাই বলছি ঠিক আছে করে দেওয়া, অসুবিধা নেই। কিছু বললে আবার যদি রাগ করে ওর জন্য। আর এখানে দেখো বিছানা গোছানোর জন্য কিন্তু চলে এসেছি। তো চলো আমি এদিকে কিছু কথা বলতে থাকি তোমাদের সাথে, এদিকে আমার কাজগুলো হতে থাকো, তোমরা দেখতেও থাকো শুনতেও থাকো। তো এই যে আমি তোমাদের কী বললাম প্রথমে, যে আমি মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে কিন্তু আমি 100 টাকা জমাতে পারি না। কেন জমাতে পারি না জানো? কারণ আমার বিয়ের পর থেকে, যবে থেকে মানে আমরা যে খাই, আলাদা খাই যাই বলো, তো তবে থেকে আমার বড়মশাই প্রথম থেকেই, ছোটোবেলা থেকেই বলতে গেলে ও একটু খুব সাদাসিধে। ওর মধ্যে ওই সংসার চালাবো, এই চালাবো, ওই মানে বুঝে হিসাব করে জিনিস আনা, এটাও কোনোদিনও আনতে পারে না। ওকে যদি 10 টাকার জিনিস আনতে বলা হয়, সেখানে 15 টাকার জিনিস নিয়ে চলে আসে। যদি বলা হয় 5 টাকার আনতে কোনো জিনিস, সেটা 3 টাকা নিয়ে চলে আসে। তো এরকমভাবে কোনোদিনও কোনো হিসাবপত্র পারে না বলে প্রথম থেকেই সংসারের ভার আমার ঘাড়ে। ইনকাম করে টাকাও আনবে সংসারে, কিন্তু বুঝে শুনে চালাতে হবে আমাকে। যতই যা হোক, যা টাকা আনবে সেটাই ধরে দেবে তোমাকে, কিন্তু মাসের শেষে যদি তোমার প্রয়োজন হয় তখন তুমি দেবে, কোথা থেকে দেবে, কীভাবে দেবে, তোমার ব্যাপার। তো এইভাবে কিন্তু আমি আজকে এতটা বছর চালিয়েছি। ও আমাকে মায়নাটা এনে দিয়েছে সত্য, তারপরে যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন কিন্তু সেগুলো আমাকে আনতে হয়। আজ নয় কাজ আমি 2 বছর করছি, তার আগে থাকতেও সেই একই প্রবলেম। মাম্মাম হলো, গোগল হলো, তাদের খরচা, একটা সংসারের খরচা, কম খরচা বলো তো? যবে থেকে মাম্মাম হয়েছে তবে থেকে মায়নাও বেড়েছে প্রত্যেক বছর কিংবা 2 বছর অন্তর অন্তর। তোমার দাদাভাইয়ের তাও দেখো যা কাজ করে সবটা তোমাদের আগেও বলেছি যে পেরে উঠি না, যার জন্য আমাকে বাধ্য হয়ে কাজে নামতে হলো। তো এই কাজে যে নামতে হলো, আমি তো ইনকাম করি দেখো, আমি নিজে ইনকাম করবো, নিজে স্বাধীন নয় যে নিজের কিছু খরচা করব। কারণ ওই যে বললাম, সংসার শেষের সময় তালিম মারতে আমাকেই প্রয়োজন হয়, তখন আমি ওই টাকাগুলো দিয়ে দিই। আমার আর জমানো বলে কিছু হয় না। কিছুবার মনে করি প্রত্যেক মাসে 100 কি 200 টাকা করে জমাবো, যাই হোক না কেন, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যখন এটা প্রয়োজন হয় তখন মনে হয় না যে নিয়ে আসি, টাকাটা থাক, টাকা তো সেই পড়েই থাকবে, কিন্তু এখানে যে জিনিসটার অভাব সেই জিনিসটা তো আসবে। তো এইভাবে আমি কিন্তু মানে কি বলবো, কত যে কষ্ট করে এসেছি এই পর্যন্ত, মানে তোমাদের বলে বোঝালে শেষ হবে না। মানে যখন মঙ্গল হয়নি, বাবা আসতো দেখতে, বাপের বাড়ি থেকে ভাই আসতো দেখতে, আমাকে মাদার হরলিক্স খাওয়ার জন্য পয়সা দিয়ে যেত, আমি কখনোই খেতাম না। সেই টাকা দিয়ে তো গ্যাস নিতাম কিংবা মেয়ের খাবার আনতাম, কারণ তখন তো আমি আর একা না। মেয়ে হয়ে যাওয়ার পর তখন আমি আর একা না, তখন আমরা দুজন, মানে একজন সন্তান আমার আছে আর একজন হবে, তখন আমার হাজারো চিন্তা। কিন্তু মেয়ে হওয়ার আগে বলতে নেই, ভালো মন্দ খেয়েছি, সব কিছু করেছি, কিন্তু একটা সন্তান যখন হয়ে যায় দেখবে তাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু চিন্তাধারা অনেক রকম পাল্টে যায়। কেন না পাল্টাবে বলো না? একটা মানুষ তখন ছিল 2 পা, তার থেকে 4 পা, তারপর 6 পা, তারপর 8 পা। তো এরকমভাবে বাধ্য হয়ে শেষে আমাকে কাজে নামতে হলো, কারণ যা টাকা যেটা সংসারে মেকআপ দেওয়ার মতো হয় না, তার জন্য আমি কাজ করে আমার টাকাটাও দিই। তারপরে যে তোমাদের বলেছিলাম কিছু মানুষের পাল্লায় পড়ে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে। তো তার জন্য আমাকে দিনরাত খাটতে হচ্ছে তাদের টাকাগুলো মেটানোর জন্য। তো মামামের শরীরটা খুবই খারাপ। মামাম বলছে, মা সবার মা বাড়ি থেকে, তুমি কেন বাড়ি থাকো না, তুমি বাড়ি থাকো না, আমার ভালো লাগে না আমাদের। কিন্তু আমি কী করবো বলো, আমারও তো উপায় নেই, আমাকে তো কাজে যেতেই হবে। কাজে না গেলে পয়সাটা আসবে কোথা থেকে, দিনাটা কোথা থেকে শেষ করবো? আমি বললাম, বাবা এত বছর যখন তাদের রাত দিয়ে টিপে থাকতে পেরেছি, পুজো পর্যন্তই থাক, তারপর তো সব শেষই হয়ে যাবে, তখন আমি আবার থেকে যাব। ওর একটু মায়ের আদর খাওয়ার প্রয়োজন হয়েছে, মাকে থাকার প্রয়োজন হয়েছে, থাকবে, আমি ঠিক আছে থাকবি, তখন থাকবি বাবা, এখন একটু কষ্ট করে কাটা। তো এইভাবে আমাকে কাটাতে হয়, মানে কী যে কষ্ট করে কাটাতে হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এইভাবে দেখো, এটা নেই ওটা নেই, এটা আনতে হবে সেটা আনতে হবে, আমাকেই আনতে হয়।
পয়সা দিয়ে দেবো, নিয়ে আসবে, দোকানে পাঠালেও নিশ্চিন্ত থাকি না যে কোন দামি জিনিস কোন দাম দিয়ে নিয়ে চলে আসবে। মানুষ যেমন বলবে তেমন দিয়ে দেবে, কখনো দাম দরও করবে না, কারণ এই মানুষ কখনো দাম দর করতেই পারে না। বাজারে যখনই যাবে আমাকে বলবে তুমি কিন্তু আমার সাথে যাবে, আমি ঠিক আছে আমি যাব। তো এই হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা, কিচ্ছু নেই, কেমন রোদ খা খা করছে। স্কুল দিয়ে বেরিয়ে কিচ্ছু নেই, একটা টোটো অটো, বাবা রোদের মধ্যেই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে জীবন আমরা বেরিয়ে যাচ্ছে একদম। চলো এখন আর বেশি কথা বলবো না, দেখালাম তোমাদের যে কতটা রোদের মধ্যে হাঁটতে হয়, এরকম কত রাস্তার পর রাস্তা আমাদের হেঁটে যেতে হয়, কিছু পাওয়া যায় না। চলো বাস স্ট্যান্ডে যাই, গিয়ে আবার দেখা হবে, তখন আবার কথা হবে। তো যে যা পয়সা খেতে দিত কিংবা দিয়ে তো দেখতে এসে সেই পয়সাগুলো সব জমিয়ে রাখতে পারতাম না, কিছু না কিছু ক্ষেত্রে আমাকে খরচা করতে হতো। তো আমার খরচা করার আলাদা আলাদা নিয়ম, তোমাদের খরচা করার আলাদা নিয়ম। তোমাদের খরচাটা হচ্ছে স্বামীরা কিছু পয়সা ঘরে সংসারে বাজারঘাট এটা ওটা করার জন্য দেয়, সেখান থেকে তোমরা 2 টাকা সেভ করো। আর আমাকে যেহেতু সবটা নিজেকেই করতে, তাই আমার সেভ বলে কিছু নেই। ধরো আমার প্রয়োজন হলো, আমি কাজ করেছি, এই টাকা দিয়ে আমাকে এটা করতে হবে, আমি করি সত্য, কিন্তু ওই যে সেভ জমিয়ে রেখে জমানোটা আমার হয় না, কেন জানি না, আমি জমাতে পারি না টাকা। কারণ জমাবো কী করে, একটা সংসার যখন একটা বেটা ছেলে চালায় তখন সেই বাড়ির স্ত্রীরা কিন্তু একটু জমাতে পারে, কিন্তু আমার বাড়ির সংসারটা চালাই তো আমি, তাহলে আমি জমাবোটা কোথা দিয়ে বলো? তোমরা আমাকে বলো আমি ভুল বলেছি না ঠিক বলেছি, তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি। যখন স্বামীরা সংসার চালায় তখন 5 টাকা 10 টাকা 20 টাকা এটা নিতে হবে ওটা নিতে হবে নিয়ে সেখান থেকে আমরা বাঁচিয়ে 2 টাকা 1 টাকা বাঁচিয়ে অনেক টাকা করতে পারি, কিন্তু আমি তো সেটাও পারি না। উল্টে আমার যা পুঁজি থাকে, আমি যা কাজ করি, যা ইনকাম করি, সেটাও আমার চলে যায়, তাও আমার একটু কষ্ট হয় না, কারণ আমি সংসারের জন্য খাটি, সংসারের মানুষগুলোর জন্য খাটি। আজকে তারা যদি সুখে থাকে, ভালো থাকে, মুখে হাসি ফোটে, তাহলে আমার থেকে সুখী কেউ হবে না। তো এই ভাবনা চিন্তা নিয়েই দিনের পর দিন কাটাচ্ছে। যদি ভগবানের ইচ্ছে মুখ তুলে তাকানোর, ভগবান কিন্তু অবশ্যই তাকাবে, কারণ সবার চোখে মার দেওয়া যায়, ওনার চোখে ফাঁকি দেওয়া যায় না। উনি উপরে বসে সব কিছু দেখতে পায়, কে কী করছে না করছে। কথা আছে না, সবার চোখে ফাঁকি দিতে পারো, ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। সে তার দৃষ্টিশক্তি দিয়ে সবটাই কিন্তু দেখতে পায়। তো তার জন্য যদি কেউ কোনো অন্যায় করে থাকো, এখন থেকে সতর্ক হয়ে যাও, করো না। কারণ শুধু আমরা অন্যায় করে নিজেরা পাপের ভাগ কেন বাড়াবো, তাই না? আমাদের যেটা কর্ম করার, আমরা সেই কর্ম করে যাব, ফল পাওয়াও আশা করতে হয় পরে, আগে কর্ম তো করি, তারপর কর্মর ফল। যেমন মানুষ গাছ লাগায়, গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে ফলের আশা করে, অনেকটা সময় লাগে, তেমনই আমাদেরকে করে যেতে হবে সব কিছু সোনার পালা পরে। তো এইভাবে দেখো সংসারের সমস্ত কাজ কিন্তু করে নিলাম। আর আজকে গেছিলাম তোমার কুইনান গার্লস স্কুলে, সেখানে যাওয়ার সময় তো কিছু পাইনি, হেঁটে গেছি অনেকটা টাইম, প্রায় 10-15 মিনিট ব্যাগগুলো নিয়ে কাঁধে, মানে জীবনটা বেরিয়ে যায় কি বলবো। আর আসার সময় সেম তাই হয়েছে, টোটো পাইনি, কতটা রাস্তা আমাকে হেঁটে আসতে হয়েছে, মানে জীবনটা শেষ। এদিকে দেখো তোমার দাদাভাইকে ফোন করে বলেছিল যে নুন চিনির জল বানিয়ে রাখবো, যে বানিয়ে রেখো, তারপর নুন চিনির জল বানিয়ে রেখেছিলো, সেটাই খেয়ে নিলাম। কেননা শরীরটা একটু ম্যাচ করে, ভালো লাগে না, প্রেশারটা আপ ডাউন হচ্ছে। আমার তো প্রেশার লো হলে আমি বুঝতে পারি, তাই নুন চিনির জল খাই, তাই ভাবছিলাম যে নুন চিনির জলটা খেয়ে নিই। তারপর তো কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে, আবার বসে খেলাম, খেয়ে নিয়ে আবার কাজ, একের পর এক কাজ, বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে গ্যাস পরিষ্কার, যেহেতু রান্না করে চলে গেছি, গ্যাস পরিষ্কার করা হয়নি, গ্যাস পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, ঘরদোর পরিষ্কার, সব A to Z কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি নুন জলটা খেয়ে তারপর ভাত খেয়েছি, কারণ কাজ ফেলে রেখে খেতে আমার একদম ভালো লাগে না। আর এদিকে দেখো আমি গোগলকে রেডি করে দিচ্ছি, এখন 4:05 বাজে, গোগল মাঠে যাবে, গোগলের মাঠ আছে। তো বাবা, আমি ভেবেছিলাম আমিই দিয়ে আসবো, কিন্তু বাবা দেখলাম বললো যে আমি যাচ্ছি, তাহলে আমি দিয়ে আসি, তাই বাবাকে পাঠিয়ে দিলাম। তাহলে বাবা হাঁটাটাও হয়ে যাবে, ওকে দিয়ে আসাও হয়ে যাবে। তারপরে এখানে গোগলের বুটটা পড়েছিল, একবার পরে নিয়ে না পায়ের কোনায় লাগছিলো, সেটাকে আবার খুলে আবার পরাতে হলো, তাও পড়লো যে পায়ে ব্যথা, যেহেতু কী করে হাঁটবে, তাই না? আর এখানে দেখো আমি তো সকালে রান্না করেই গেছি, তোমরা জানো, তারপরে আমাকে আবার রান্না করতে হলো, কাজ এত বেলায়, এখন 5টা বাজে। কেন করতে হলো? কারণ ভাগনা বউ আর ভাগনা আসছে, ওর বাপের বাড়িতে জন্মদিনে নেমন্তন্ন আছে ওর বোনের ছেলে, তার জন্য ওরা আসছে, এবার এসে তো খাওয়ার দাওয়া করবে, তাই না? আমরা তো একবেলা রান্না করেছি, কিন্তু তার জন্য আমি দেখো হাঁড়িতে ভাত ডাল বসিয়ে দিয়েছি, একবারে কিন্তু আমি রাতেরটা করে নিয়েছি, কারণ আমি এখনও যদি ভাত করি আমার সে একই গ্যাস ফুরবে, আমি যদি তখন করি সে একই গ্যাস ফুরবে, তাই না? আমি যদি একবারে দুবেলার খাবারটা করে রাখি, আমার গ্যাসটা একটু সঞ্চয় হলো, আমাকে দুবার দুটো গ্যাস জ্বালাতে হলো না ভাতের জন্য। আর ভাতে কিন্তু বড্ড কারেন্ট, মানে ভাত অনেক গ্যাসই পড়ে, মানে বলা যায়। আর এখানে দেখো চলে এসছে গোগল মাঠ থেকে, গোগলকে তোমার দাদাভাই আনতে গেছিলো, ওর মা বাবা খেয়ে কোথায় বেরিয়েছে, যেন ও এসে বলছে তোদের দাদাই কোথায়, বলছে কেন, তোদের দাদাকে আনতে যাবে না, বলি দাদা যাবে, দাদার সাথে চলে যাবে।
তো এটা আমার ভাগনার ছেলে, তার মানে আমাদের গোল কাকা হবে। তাই বলছে দোদল দাদাইকে আনতে যাবো, দাদা চলো। ও দাদু হবে, তাই নিয়ে গেছে। হারি দেখুন আমাকে দেখাচ্ছে কেমন করে করে ও বলছে। তারপরে তো একটু চা করলাম সন্ধ্যাবেলা, গোগলকে দুধ গরম করে দিলাম, বিস্কুট দিয়ে খেলো, চকো আনলো। খাওয়া দাওয়ার পরে আমরা একটু মুড়ি মাখলাম আর একটু চা করলাম। চা মুড়ি মাখা সন্ধ্যাবেলা না খেলে না একদম ভালো লাগে না। আজকে তো অবেলায় ভাত খেয়েছি, অল্প কটা ভাত খেয়েছি, বেশি খেতে পারিনি, তার জন্য খিদেটাও পেয়ে গেছে। একটুখানি চা মুড়ি সবাই মিলে খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে রাতে রান্না নেই, তোমাদের বললাম যেহেতু ওরা এসছে। 5টার সময় ভাত ডাল আলু সেদ্ধ সব করে রেখে দিয়েছি। রাতে ডাল ভিজিয়েছি একটু বড়া করবো বলে। তো একবারে রাতে তো সন্ধ্যার পর কোনো ভিডিও নেই, এটাই তোমার 5টা সাড়ে 5টার ভিডিও যে চা মুড়ি খাচ্ছি। তারপরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট রাতে চলে গেছি। বড়া ভাজা থেকে তোমাদের সাথে আবার স্টার্ট করেছি। তো রাতে বড়া ভেজেছি, ডাল আলু সেদ্ধ ছিল, এই দিয়ে আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেছে। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আর তোমাদেরকে তো বলেছি আমার পারিবারিক একটু প্রবলেম হওয়াতে আমি ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, একটু মানিয়ে নিও বন্ধুরা প্লিজ, কারণ তোমরা আমার ভালো বন্ধু, তাই তোমাদেরকে বলার প্রয়োজন নেই, তোমরা এমনিও মানিয়ে নেবে। তো যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধুরা। আর এখানে ডালটার মধ্যে একবারে নুন হলুদ চিনি লঙ্কা সব দিয়ে পেস্ট করব, তাহলে আমাকে আর মাখতে হবে না, এই ঘুরনিতেই যখন ঘুরবে তখনই সব মাখা হয়ে যাবে। তার জন্য চামচ দিয়েও হবে, আমার হাত লাগাতে হবে না। ওটাই করলাম, এইভাবে বুদ্ধি করে করলাম বলে আমার কতটা সময়ও বাঁচলো, আমার হাতটাও নষ্ট হলো না, অনেক কিছু। তো যে কোনো জিনিস কথায় আছে বুদ্ধির উপর নির্ভর করে, বিদ্যার থেকে বুদ্ধি বাড়ো। তুমি যদি বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করো সেটা কোনো অসম্ভব না, কেউ তোমাকে অসম্ভব করতে পারবে না যদি তোমার মতলব সঠিক থাকে। তো সবসময় যেন সৎ মতলব নিয়ে কাজ করো, দেখবে কারোর কোনো ক্ষতি হবে না, সবার ভালো হবে। আর এখানে দেখো বড়া ভাজাটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি। বড়াটা ভাজা হতে হতে তারপরে আমি তোমাদের সাথে আমাদের ভিডিওর একদম শেষ মুহূর্তে এসে বলি যেটা বলার। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আর সবাই নিজে তো ভালো থাকবে, অপরকেও ভালো রাখবে। আবার কালকে চলে আসবো সকাল সকাল নতুন একটি দিনে নতুন একটি সকালে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই টাটা বাই বাই, অপেক্ষায় থাকবো আমি আমার নতুন নতুন দিদিভাইদের, আর আমার ভিডিওর অপেক্ষা আমার নতুন নতুন দিদিভাইরা থাকবে। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট, লাভ ইউ অল।